কুয়েত ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। সোমবার বিকেলে 4টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার সেন্টারের সামনে তারা অনশনে বসেন। শিক্ষার্থীরা জানান, অনশনের 20 ঘন্টা পরও এখন পর্যন্ত প্রশাসন থেকে তেমন কোনো আশ্বাস তারা পাননি। এর আগে শিক্ষকরা আন্দোলনকারীদের কাছে গিয়ে অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান, কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থেকে ভিসির পদত্যাগ ছাড়া কোনোভাবেই আন্দোলন থেকে সরবেন না বলে জানান। এক দফা দাবি পূরণে রোববার দেয়া 24 ঘন্টার আলটিমেটাম শেষ হয় সোমবার দুপুর 3টায়। পদত্যাগের দাবিতে আমরা গতকালকে বেলা 3:30টা থেকে অনশনে বসেছি এবং আমরা এখন পর্যন্ত ইন্টারিম সরকার বা অন্যান্য কোনো প্রশাসনিক কারো কাছ থেকে ওরকম আসার কোনো খবর পাই নাই। তো এখন আমাদের এখানে যেসব ভাইরা আছে খুলনার এই গরমে আসলে সবাই আস্তে আস্তে ডিহাইড্রেশন বলেন কিংবা আদার্স, যেহেতু গতকালকে বেলা 3:30টা থেকে আন্দোলনটা শুরু হয়েছে, অনশনটা শুরু হয়েছে, আজকে মোটামুটি 20 ঘন্টা পার হয়ে গেছে। সবার পেটে আসলে কোনো খাবার বা পানি কিছুই যায়নি। তোরা এখানে অসুস্থ হয়ে যাচ্ছে, এখন এই টিম আমাদের দিকে নজর দেয় না, কখন দেবে? 2-4টা লাশ পড়ে যাবে, তারপরে কি আমাদের দিকে নজর দেবে? দর্শক, উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে অনশন পালন করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থীরা। এই বিষয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। সরাসরি চলে যাচ্ছি রকির কাছে। রকি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? রকি, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন? অনশন বিষয় নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন, কিংবা প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা কিন্তু তাদের যে এক দফা দাবি, এই দাবিতে কিন্তু বহাল আছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদকে পদত্যাগের দাবিতে কিন্তু গতকাল বিকাল 3:30 থেকে ডিএসডব্লিউ চত্বরে 32 জন শিক্ষার্থী কিন্তু অনশন শুরু করেছে এবং এখন অবধি কিন্তু আমরা যেটা জানতে পেরেছি 3 জন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে গেছে এবং এই মুহূর্তেও কিন্তু একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে। আমরা দর্শক আপনাদেরকে একটু বলে রাখি যে এই মুহূর্তে এই অনশনরত শিক্ষার্থীদের ভিতর একজন শিক্ষার্থী খুবই অসুস্থ হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু মেডিকেল টিম এবং ডিএসডব্লিউ পরিচালকও কিন্তু উপস্থিত আছেন এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসুস্থ শিক্ষার্থীকে ঘিরে কিন্তু অন্যান্য অনশনরত যেসব শিক্ষার্থী আছে তারাও কিন্তু অবস্থান করছে। গতকাল বিকাল 3:30 থেকেই তারা কিন্তু এই যে আমরণ অনশন আসলে শুরু করছে। তাদের কিন্তু দাবি একটাই, সেটা হচ্ছে যে কুয়েত বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার পদত্যাগ। তো আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে, তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে গত 18 ফেব্রুয়ারির ঘটনার পর শিক্ষার্থীরা যে 6 দফা দাবিতে আসলে আন্দোলনরত করেছিল, এই দাবির ভিতর কিন্তু 5টি দাবি কিন্তু আসলে মেনে নেওয়া হয়েছে। কেন শিক্ষার্থীরা আসলে এক দফা দাবিতে বা উপাচার্য পদত্যাগের দাবিতে আসলে তারা মাঠে নেমেছে, এই প্রশ্ন দ্বিধাহীন আসলে কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা যেটা বলছে যে কুয়েট বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের উপর তাদের যে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে যে বহিষ্কারাদেশ হয়েছে, এই সব বিভিন্ন কারণে কিন্তু তারা আসলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আসলে নাখোশ, যার কারণেই কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, এই উপাচার্যকে আসলে তারা পদত্যাগের দাবিতে কিন্তু অনশন শুরু করেছে। এবং দর্শক, আপনারা যেটা জানেন যে এই দাবি কিন্তু গত প্রায় 2 মাস ধরেই কিন্তু তারা করে আসে। তবে এর ভিতর কিন্তু রমজান ঈদের ছুটির কারণে এই আন্দোলন কিছুটা আসলে একটু ধীরগতি হলেও গত 13ই এপ্রিল কিন্তু আন্দোলন পুনরায় চাঙ্গা হয়ে যায় এবং শিক্ষার্থীরা কিন্তু প্রতিদিন কোনো না কোনো বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন, পোস্টারিং বিভিন্ন ধরনের কিন্তু আসলে কর্মসূচি পালন করে আসছিল এবং সর্বশেষ যে চূড়ান্ত কর্মসূচি যে আমরণ অনশন, এই অনশনে তারা কিন্তু বহাল অবস্থায় আছে এবং এখন পর্যন্ত প্রায় 29 জন শিক্ষার্থী কিন্তু এই অনশনে আছে। কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিক্ষার্থীদের অনশনের সর্বশেষ খবরাখবর।